নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যাই তবু পাহিনি দিদার অদমে নবী লাখো সালাম কদমে। সবাই একটু বলেন নবী লাখো সালাম। নবীকে ডাকলে কি গুনাহ হবে? একটু জোরে জোরে বলেন নবী লাখো সালাম। নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যাই তবু পাহিনি দিদার অদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম। সোনারি মদিনায় লুকিয়ে আছো গো দেখিতে পাই না নয়নে। সোনারি মদিনায় লুকিয়ে আছো গো দেখিতে পাই না নয়নে। ও আমি দেখিতে পাই না নয়নে। এ চির গোলাম শুধু আমি কাঁদিলাম আছি কি তোমার শরণে নবী লাখো সালাম কদমে। বলেন নবী লাখো সালাম। কঠিন হাসরে দেখিও নবীজি নইলে ডুবে যাব তব বিহনে। কঠিন হাসরে দেখিও নবী গো নইলে ডুবে যাব তব বিহনে। ও আমি ডুবে যাব তব বিহনে। দয়ার নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জীবনে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম। নবী নবী বলে হাই কেঁদে কেঁদে দিন যাই তবু পাহিনি দিদার অদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে। উপস্থিত শাহিদাইর হযরত হজ্জা শাহ রহমতুল্লাহি আলাইহির বার্ষিক উরুস শরীফ ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শাহিদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আওলাদে রাসূলের আগমন উপলক্ষে আজকের আজিমুস শান নূরানী
ইমানি মাহফিল সম্মানিত সদর মজলিস, মেহমান আলা, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 31তম আওলাদ গৌসুল আজম মজবন্দারি রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম উত্তরসূরি আপনাদের প্রত্যেকের চোখের নয়নমণি, আশিকদের হৃদয়ের খোরাক, গাউসিয়া, রহমানিয়া, মইনিয়া, মঞ্জিল এর সম্মানিত সাজ্জাদানশীন হযরতুল হাস মাওলানা শাহ সুফি সৈয়দ শহীদ উদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজবন্দারি মদ্দাজিল্লুহু রানি, চিৎকার দিয়ে কোন মারহাবা। উপস্থিত আজকের মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আমার পূর্বে তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা নাসিরউদ্দিন আল কাদেরী মদ্দাজিল্লুহু রানি, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন। গাউসিয়া, রহমানিয়া, শহীদিয়া, মঞ্জিল, মজবন্ডা দরবার শরীফের সম্মানিত খাদেম, পূর্বে অনেকদিন আমার খেদমতের মধ্যে ছিল, এখন আল্লাহর ওলিদের খেদমতের মধ্যে আছে। আওলাদের রাসূলদের গোলামি করা এটাও কিন্তু নসিবের মধ্যে থাকতে হয়। আর একটু আস্তে কোন শায়ের মুহাম্মদ রাজাউল করিম মজবন্দারি খুব সুন্দর নাত রাসূল পড়ে, আমার খুবই আদরের এবং খুবই স্নেহের। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে ঈমানের সহিত একজন আশিকে রাসূল হিসেবে কবুল করেন। আর একটু জোরে কোন আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মুহাম্মদ আব্দুল মান্নান শিমুল সাহেব, সঞ্চালনায় মোহাম্মদ কুরবান আলী সাহেব সহ মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, বিশেষ করে বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, ওলি প্রেমিক, আমার আশিক রাসূল সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। হচ্ছে না, আরেকটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা করেছি কার? আরেকটু জোরে কোন কার? আল্লাহ পাকের প্রশংসা করেছি। এবার প্রশংসা করি ওই মহান নবীর, যে নবীর কারণে এমন একটি মাহফিলের মধ্যে বসে আজকে আমরা আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
যে নবীর কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, ওই মহান নবী আটখানা বেহেশতের নির্ভেজাল মালিক নবী, কাউসারের মালিক নবী, শাফাত কুবরার মালিক নবী, উভয় জাহানের তারানে ওয়ালা নবী, হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, যিনি মক্কি ও মাদানী ও ফখরে আদম ও বনি আদম, উচ্চ স্বরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকরিয়া দান আরেকবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট এক টুকরো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আওলাদে রাসূলের আগমন হওয়ার সাথে সাথে আমার অবস্থান এখানে কিন্তু খতম হবে, আলোচনা করা এখানে খতম হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন কিনা? আর একটু জোরে কন্যা আছেন কিনা? আজকে যদি মাহফিলটা সারা রাত হয়, সারা রাত আল্লাহ যদি রাতটাকে আরো 4-5 ঘন্টা বাড়ায় দেয়, থাকবেন? কথা বলো না কেন থাকবেন? এখন ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় আল্লাহ, তুমি কি আজকের জন্য এই রাতটাকে কি 4-5 ঘন্টার জন্য বাড়াই দিবা? আমার আল্লাহ কয় না, বাড়াবো না তো। তোমার এই পাগল বান্দারা যে বলেছে সারা রাত হলো তারা থাকবে, 2-4 ঘন্টা বাড়াই দিল তারা থাকবে, তুমি কি বাড়াই দিতা না? আমার আল্লাহ বলেন, ও আমার আদরের ফেরেশতারা, আমার আদরের বান্দারা যখন বলেছে সারা রাত হলো থাকবে, 2-4 ঘন্টা বাড়াই দিল থাকবে, 2-4 ঘন্টা তো বাড়াবো না, তারা যে থাকবে বলেছে সারা রাত সহ তাদেরকে আরো বেশি 2-4 ঘন্টা বেশি থাকার সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কিনা? আর একটু জোরে কোনা চাই কিনা? মনে রাখবেন, নসিবটা অনেক ভালো, তকদিরটা অনেক ভালো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যারা আহলে বাইতের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুনিয়ার বুক থেকে মারা যায়, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মৃত্যুবরণ করে। যারা আহলে বাইতের মুহাব্বত নিয়ে মারা যায় তারা পরিপূর্ণ ঈমানের সহিত মৃত্যুবরণ করে। যারা আহলে বাইতের মুহাব্বত নিয়ে মারা যায়, পৃথিবীর কোন মানুষ যদি তাদের কবরকে যদি জিয়ারত যদি নাও করে, রহমতের ফেরেশতারা তাদের ওই কবরখানাকে মাজার হিসাবে কিয়ামত পর্যন্ত জিয়ারত করতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, এমন একটি মাহফিলের মধ্যে আসতে বেরে আপনারা কি খুশি না বেজার? আর একটু জোরে বলেন না, খুশি না বেজার? কিন্তু দুঃখজনক বিষয়, কিছু কিছু ভাইয়ের গায়ের মধ্যে কিন্তু অ্যালার্জি শুরু হয়ে গেছে। কিছু কিছু ভাইয়ের অন্তরের ভিতরে অ্যালার্জির মতো চুলকানি শুরু হয়ে যায় যখন তারা আওলাদে রাসূলের শান শুনতে পায়, যখন তারা আওলাদে রাসূলের মকাম শুনতে পায়, যখন তারা মেরাজুন নবীর গুণগান যখন তারা শুনতে পায়, তখন তারা আর সহ্য করতে পারে না, এগুলির বিরুদ্ধাচরণ করতে থাকে, বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়। তারা কিয়ামত পর্যন্ত শিরিক আর বেদাতের ফতোয়া দিতেই থাকবে, আর আমরা শুধু ইবাদত করতেই থাকবো। আরে ভাই, তোমার সেই ইবাদত কোন ইবাদত যে ইবাদতের মধ্যে আওলাদে রাসূল নাই? তোমার ওই ইবাদত কিসের ইবাদত যে ইবাদতের মধ্যে আওলাদে রাসূল নাই, আহলে বাইতের রাসূল নাই, আহলে বাইতের মুহাব্বত নাই? আমার নবী ডাক দিয়ে বলেছেন, যারা নামাজ পড়লো কিন্তু আমার উপরে, আমার আহলে বাইতের উপরে দুরূদ পড়লো না, তাদের ওই নামাজ আমার আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। ও মুসলমান ভাইয়েরা, আমাদের জান যাবে, প্রাণ যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, নবীর ভালোবাসা, আওলাদে রাসূলের ভালোবাসা আমরা কি ছাড়তে পারি? আর একটু জোরে কোনা ছাড়তে পারি? আমরা যতদিন দুনিয়ার বুকের মধ্যে বেঁচে থাকব, নবীর ভালোবাসা, আওলাদে রাসূলের ভালোবাসা আমরা আমাদের অন্তরের মধ্যে রাখতে চাই কিনা?
আর একটু জোরে কন্যা রাখতে চাই কিনা? কিন্তু বড় দুঃখজনক একটি বিষয়, বাংলাদেশের মধ্যে তথাকথিত রেজাউল করিম আবরার নামে একজন বক্তা, এটা ফুসকা মোল্লা বলি আমি, এটারে কি মোল্লা বলি? ফুসকা মোল্লা বলি। রেজাউল করিম আবরার নামে আমি আস্তে আস্তে গাড়িতে আমি শুনতেছি, আমার নবীর মোহাব্বতে আমরা যে চুমো খেয়ে এইভাবে চোখের মধ্যে লাগাই, সে এই আমলটাকে বেদাতের ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আর একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তার প্রথম নম্বর দাবি হচ্ছে চুমো খেয়ে চোখে লাগানোকে মুস্তাহাব সওয়াবের কাজ মনে করা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। তার দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে দলিল লাগে, আর দলিল না থাকলে ওটার নাম হলো বেদাত। তখন আমার দাবি হচ্ছে, আরে ভাই তুমি যেই প্রকার যুক্তি প্রদর্শন করছো, তাহলে আমাদের এই জবাবটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে টঙ্গী বিশ্ব ইজতেমা করার দলিল নবী ও সাহাবীদের আমল থেকে তোমাকেও সরাসরি দেখাতে হবে। কথা কোন ঠিক কিনা? দুই নম্বরে টঙ্গীতে 49 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়, এটাও সরাসরি হুবহু নবীর জবান থেকে, সাহাবায়ে কেরামের জবান থেকে তোমাকে প্রমাণ করতে হবে। যদি তুমি প্রমাণ করতে না পারো, তাহলে বাংলার জনগণ বুঝতে পারবে তোমরা হচ্ছ নবীর ওই ঘোষিত 1 নম্বরের খারিজি শয়তান। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আমাদের নবীর শানে চুমু খাইয়া চোখের মধ্যে লাগাতে চাই কিনা? আর একটু জোরে কোন চাই কিনা? হাজার মানুষ হাজার রকমের কথা বলবে, আমরা কি নবীর মোহাব্বতকে ছাড়তে পারি? আর জোরে কোন ছাড়তে পারি? আমাদেরকে বেদাতই বলুক, তারা বেদাত বলতে বলতে তাদের মুখের ফেনাগুলো শুকিয়ে যাবে, কিন্তু আমরা ইবাদত করতেই থাকবো, করতেই থাকবো। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর নাম শুনে চুমো খেয়ে চোখের মধ্যে লাগানো, এটা কি বেদাত নাকি ইবাদত? আর একটু জোরে কোন না, বেদাত না ইবাদত? হুলিয়াতুল আউলিয়া ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি চতুর্থ খণ্ড 42 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 44 এর মধ্যে বর্ণনা করতে লাগলেন। বনী ইসরাঈলের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল, এই ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করেছিল, এত বেশি নাফরমানি করেছিল, কোনদিন কোনো ভালো কাজের মধ্যে সে যায় নাই। এই লোকটা যখন মারা গেল, মানুষেরা তার গলার মধ্যে রশি লাগাইয়া তাকে একটা ময়লার আবর্জনার স্তূপের মধ্যে যখন ফেলে দিল, মুসা নবী আল্লাহর দরবারে কথা বলার জন্য দরবারের মধ্যে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, মুসা রে, তোমরা আজকে আমার একজন মাহবুব বান্দাকে কষ্ট দিয়েছো। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, যে ব্যক্তি তোমার 200 বছর নাফরমানি করলো, এই কি করে তোমার মাহবুব বান্দা হতে পারে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে মুসা, আমার বান্দা যখন তাওরাত কিতাব পড়তো, ওয়া নাযরাম ইলা ইসমে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি ওয়া সাল্লা আলাইহি, যে জায়গার মধ্যে আমার আখিরি জামানার নবীর নাম মোবারক সে দেখতে পাইতো, ওই জায়গার মধ্যে চুমো খাইয়া সে তার চোখের মধ্যে লাগাই দিত। এই জন্য আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানিকে ক্ষমা করে দিয়া ওয়া যাওয়াজতুহু 70 হাওরা, তার কবরের মধ্যে তার জন্য 70টা হুর বরাদ্দ করে দিলাম। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, মুসা নবীর ওই যুগে ওই লোকটা যদি 200 বছর নাফরমানি করার পরে আমার নবীর নামের মধ্যে চুমো খাইয়া চোখের মধ্যে লাগানোর কারণে আল্লাহ যদি তাকে এত বেশি নিয়ামত দিতে পারে, ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমরা কি নিয়ামত কম পাবো নাকি বেশি পাবো? আর একটু জোরে কোন না, কম না বেশি? যে বেশির কোন হিসাব, কথা বলেন না, যে বেশির কোন হিসাব। কিন্তু বেচারা বলতেছে এই নাকি মুস্তাহাবের দলিল খুঁজে পায় না, এই নাকি সওয়াবের এই চুমোকে চোখের মধ্যে লাগানো এটা মুস্তাহাবের দলিল নাকি সে খুঁজে পায় না। অথচ নিজেকে সে হানাফি দাবি করে, নিজেকে সে কি দাবি করে?
হানাফি দাবি করে মাঝে মধ্যে মিডিয়ার মধ্যে বসে বসে বাপের বেটা হলে আমার জবাব দাও। আমি তোমার বাপের বেটা কইতাম না, আমি অন্তত তোমার বলি তুমি তোমার মায়ের বেটা হলেও অন্তত ইমাম শামিকে বেদাতি ফতোয়া দাও, ইমাম মোল্লা আলী কারি হানাফিকে বেদাতি ফতোয়া দাও। ওনারা যদি এটাকে সমর্থন করতে পারে তোমার মতো পুষ্কা মোল্লার এখানে কোনো দাম নাই। কথা কম ঠিক কিনা? আরো সরে কম না ঠিক কিনা? ফতোয়ায়ে শামি নাম কি বললাম? ফতোয়ায়ে শামি হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব, প্রথম খণ্ড 398 পৃষ্ঠার মধ্যে এসেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? ফতোয়ায়ে শামি প্রথম খণ্ড 398 পৃষ্ঠার মধ্যে এসেছে। সেখানে কি বলা হচ্ছে? ইউস্তাহাব্বু আইয়ুকালা ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা থানিয়াতি মিনহা قرة عين بك يا رسول الله ثم يقول اللهم متعني بالسمع والبصر بعد وضع زفر الإبهامين على عينين। ইমাম শামি বলতেছে এইভাবে নবীর নাম চুমুকে চোখের মধ্যে লাগানো হচ্ছে মুস্তাহাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ইমাম শামি বলতেছে প্রথমবার নবীর নাম শুনে চুমুকে চোখের মধ্যে লাগানোর সময় সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে চুমু খাবে। দ্বিতীয়বারে আমার নবীর নাম যখন শুনবে তখন বলবে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বলে চুমু খাবে এবং পড়বে আল্লাহুম্মা মাত্তিনি বিসসাম'i ওয়াল বাসরে বাদা ওয়াদ'i যুফরাল ইবহামাইনি আলা আইনাইনি। তিনি বলতে লাগলেন এই দোয়াটুকু পাঠ করে এইভাবে চোখের মধ্যে চুমু খেয়ে আঙ্গুল দুটাকে রেখে কেউ যদি রাখতে পারে মনে রাখবে আল্লাহর নবী বলেছেন ইয়াকুনু কাইদান ইলাল জান্নাহ, আল্লাহ রাসূল হাসরের ময়দানে উনাকে তার পিছনে পিছনে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইমাম শামি হানাফি মাযহাবের অন্যতম একজন ইমাম, তো উনি যদি এটাকে মুস্তাহাব বলতে পারে তো সেই জায়গার মধ্যে এই পুষ্কা মোল্লার কোনো দাম আছে? আরো জোরে কোনো দাম আছে? এবার আসুন হানাফি মাযহাবের বড় একজন ইমাম মোল্লা আলী কারি। মোল্লা আলী কারি ওনার একটি কিতাব মেরকাত, এটা ওনাদের মাদ্রাসার মধ্যে আছে, মাদ্রাসার মধ্যে পড়ায়। মিশকাত শরীফের সরা মেরকাতের মধ্যে এসেছে। লক্ষাধিক হাদিসের হাফেজ মোল্লা আলী কারি বলতেছেন কুলতু ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দিকি ফায়াকফিল আমালু বিহি লিকাউলিহি আলাইহি সালাতু ওয়াস সালামু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। মোল্লা আলী কারি বলছেন এই আমলটি যেহেতু সিদ্দিকে আকবর পর্যন্ত পৌঁছে গেছে আমাদের জন্য আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা যেহেতু সিদ্দিকে আকবর পর্যন্ত পৌঁছে গেছে আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। কারণ আমার নবী বলেছেন তোমরা আমার পরে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা কি করো? আঁকড়ে ধরো। এই ফতোয়াটা, এই প্রস্তাব হওয়ার ফতোয়াটা, এই আমলটা ফজিলতের ক্ষেত্রে যে আমল করা যাবে, ইমাম তাহতাবি তিনিও এই ফতোয়াটা মারাকিল ফালার মধ্যে 206 পৃষ্ঠার মধ্যে দিয়েছেন। আল্লামা তাহির পাঠিনি তিনিও বলেছেন এই আমলটি হচ্ছে পরীক্ষিত আমল। বড় বড় আলেমরা বুজুর্গানে দ্বীনরা এই আমলটিকে পরীক্ষিত আমল মুস্তাহাব করেছে। ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন আমরা আমাদের নবীর নাম শুনে চুমু খাইয়া চোখের মধ্যে লাগাতে চাই কিনা? আর একটু জোরে কোনা চাই কিনা? আরে ভাই, আমাদেরকে বেদাতি ফতোয়া দেওয়ার আগে তুমি তোমার আলেমদেরকে আগে বেদাতি ফতোয়া দাও। তুমি তোমার আলেমদেরকে আগে বেদাতি ফতোয়া দাও। তোমাদের যে দারুল উলুম দেওবন্দ আছে না, তাদের যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের
145 নম্বর প্রশ্নের মধ্যে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আযানের মধ্যে রাসূলের নাম শুনে চুমো খেয়ে চোখের মধ্যে লাগানো বিধান কি, জবাবের মধ্যে তাদের মুফতি আজিজুর রহমান উসমানী, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম গ্র্যান্ড মুফতি ছিলেন, ফতোয়ায়ে শামির ওই ইবারতকে তিনি নকল করে তিনিও এই আমলটাকে মুস্তাহাবের ফতোয়া দিয়েছে। ও মুসলমান, রাসূল করিম আবরার নামে যেই লোকটি এটাকে বেদাত বলেছে, তাহলে আমাদের দাবি হচ্ছে তোমাদের দেওবন্দের প্রথম গ্র্যান্ড মুফতিকে আগে বেদাতি ফতোয়া দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন না ঠিক কিনা? তোমাদের গুলোকে বেদাতি ফতোয়া দিতে পারো না, কিন্তু আমাদেরকে বেদাতি ফতোয়া ঠিকই দিতে পারো। এই জন্য আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতরে তোমরা কি এদেরকে চিনতে চাও, আমার কাছ থেকে জেনে নাও, as-sunnatu ফীহিম বিদআহ, এরা কোথায় কোথায় আমার সুন্নত গুলোকে বেদাত বেদাত ফতোয়া দিবে। এমিয়া কথা বল না কেন, ঠিক কিনা? বেদাতের ফতোয়া দ্বারা দিচ্ছে কিনা? এ মুসলমান কথা বলো না কেন, বেদাতের ফতোয়া দ্বারা দিচ্ছে কিনা? আজকে তারা বেদাতের ফতোয়া দেয়, তাদের দুই ফগরের মধ্যে দুটো মেশিন থাকে, এক ফগরে থাকে শিরিকের মেশিন, আরেক ফগরে থাকে বেদাতের মেশিন। এক ফগর থেকে বাইর করে মারে শিরক, আরেক ফগর থেকে বাইর করে মারে বেদাত। ও মুসলমান ভাইয়েরা, এদের নাম হলো খারেজি। কথা বলেন, এদের নাম কি? আর একটু জোরে কোন নাম কি? নিজের বেলায় জায়েজ, অন্যের বেলায় কি না জায়েজ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে এই কথাটা বলবো, আরো জোরে কোন বলবো, বাতিল ওয়াহাবি সকল তারা হোসেতে পাগল, সোজা কথা বুঝবে না সে আস্তা বেয়াক্কল। আরেকটু আস্তে কোন ঠিক, কথা কোন না কেন, ঠিক কিনা? বাতিল ওয়াহাবি সকল তারা হোসেতে পাগল, সোজা কথা বুঝবে না সে আস্তা বেয়াক্কল। কথা বলেন, সোজা কথা বুঝবে না সে। এগুলো কি আপনি যতভাবে বলেন না কেন, যত সোজা কথা আপনি বলেন না কেন, এরা কিন্তু তারপরে বুঝতে চাইবে না। এদেরকে যতই আপনি বুঝান না কেন, যতই দলিল আপনি এদেরকে প্রদান আপনি করেন না কেন, এরা শুধু বেদাতের ফতোয়া দিতেই থাকবে। তারা বেদাতের ফতোয়া দিক, আমরা ইবাদত করতেই থাকবো। কথা ঠিক কিনা? আর একটু জোরে বল না, ঠিক কিনা? নিজের বেলা আসলে জায়েজ, আরেকজনের বেলা আসলে না জায়েজ। এই জন্য আমি লিখেছি ব্যাকেল নম্বর 1, হাতে মিলাদি কয় বেদাত, 40 দিনের চিল্লাতে যায় হয় কি তখন দাঁত। এমিয়া কথা বল না কেন, ঠিক কিনা? ব্যাকেল নম্বর 1, হাতে মিলাদি কয় বেদাত, 40 দিনের চিল্লাতে যায় হয় কি তখন দাঁত। ওরে টাকা পেলে তখনই মিলাদে পড়ে অনর্গল, সোজা কথা বুঝবে না সে আস্তা বেয়াক্কল, সোজা কথা বুঝবে না সে আস্তা বেয়াক্কেল নম্বর 2। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, আমি কি বলবো? মনে কষ্ট নিচ্ছেন না তো? ব্যাকেল নম্বর, আমার সাথে বলতে হবে, ব্যাকেল নম্বর, হাতে মিলাদে পড়ে বই, দাঁড়াই মিলাদে না থাকিলে বৈশা ফাইলি কই। কথা কন না কেন, ঠিক কিনা? ওরে দরা খেলি বলি তখন আমি যে সরল, সোজা কথা বুঝবে না সে আস্তা বেয়াক্কল। বলেন, সোজা কথা বুঝবে না সে। ব্যাকেল নম্বর 3, কত? ব্যাকেল নম্বর, থাকে তার সভার তারিখি দিন, 4 দিনে আর 40 হয় কি জেনে নিন, তাকে দাওয়াত দিলে খাইতে যাইছি নিয়ে দলবল,
এমনিতে 4 দিন 40 এগুলোরে বেদাত বেদাত ফতোয়া দিবে, কিন্তু যখন আপনি দাওয়াত দিবেন দলবল নিয়ে আগে খাইতে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এমনিতে ওরস মাহফিলের তাবারুককে বেদাতের ফতোয়া দেয়, মিলাদুন নবী তাবারুককে বেদাতের ফতোয়া দেয়, কিন্তু সবার আগে আস্তে করে নিচে দিয়ে হাতটা বাড়াই দেয়। এমিয়া কথা বল না কেন ঠিক কিনা? ব্যাকেল নম্বর 3 থাকে তার সবার তারিখ দিন, 4 দিনে আর 40 হয় কি জেনে নিন। তাকে দাওয়াত দিলেন খাইতে যাইছে নিয়ে দলবল, সোজা কথা বুঝবে না সে আস্তা বেয়াকল। কথা বলেন, সোজা কথা বুঝবে না সে। ব্যাকেল নম্বর 4 মনে খুশি নাই যাহার, ঈদ মিলাদুন নবীতে মুখ বাঁকা তাহার। কথা কোন না কেন ঠিক কিনা? সে তো খুশি তখন হয় যে যখন ছেলের জন্মসাল, সোজা কথা বুঝবে না সে আস্তা, সোজা কথা বুঝবে না সে আস্তা। ব্যাকেল নম্বর 5 পীরি বলতে যে নারাজ, আউলিয়াদের বিরোধিতাই চুলকানি তার কাজ। এত আস্তে ঠিক বললেন যে আওলাদে রাসূলের মাহফিলের মধ্যে এসে ঠিকের আওয়াজ এত আস্তে হলে কি চলবে? কথা বলেন ঠিক, আরো আস্তে কোন ঠিক। ব্যাকেল নম্বর 5 পীরি বলতে যে নারাজ, আউলিয়াদের বিরোধিতাই চুলকানি তার কাজ। সে শাইখ বুঝে পীর না বুঝে মহা এক পাগল, সোজা কথা বুঝবে না সে আস্তা, সোজা কথা বুঝবে না সে। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? হাতে ফির বুঝে না, হাতে শাইখ বুঝে, হাতে লটকানি বুঝে না, হাতে টাঙ্গানি বুঝে। কোথায় কোনটা কেন ঠিক কিনা? এতে ফিরের কথা বললে ফির কোরআন হাদিসের মধ্যে নাই। ফির কোরআন হাদিসে তো ফার্সি ভাষা দিয়ে কোরআনের মধ্যে কেমনে পাবি? কোরআন হইছে আরবি, ফির শব্দটা কি ফার্সি। তুই ফার্সিটা কোরআনের মধ্যে খুঁজলে কেমনে পাবি? ফার্সির আরবিটা কি ওটা খুঁজে দেখ। কোরআনের মধ্যে আল্লাহ পাক পীরকে আরবিতে মুর্শিদ বলে সম্বোধন করেছেন। আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। পীরের আরবি হচ্ছে কি মুর্শিদ, শায়েখ, এগুলো হচ্ছে পীরের আরবি। এগুলো কাছাকাছি অর্থের আরবি শব্দ। ও মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, তারা শিরকের ফতোয়া দিতেই থাকুক, তারা বেদাতের ফতোয়া দিতেই থাকুক, আমাদের মিলাদুন নবী কি বন্ধ হবে? মেরাজুন নবী কি বন্ধ হবে? উরুস ফাতিহা কি আমাদের বন্ধ হবে? ওলিদেরকে সম্মান করা, তাজিম করা, মুহাব্বত করা, এগুলো কি আমাদের বন্ধ হবে? এজন্য ইমাম আহমদ বিন হাম্বল ওনার বিখ্যাত একটি কিতাব আজ-জুহুদে 54 পৃষ্ঠার মধ্যে 342 নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ওয়াহাব ইবনে মুনাব্বা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, উলাইকা হুম আউলিয়াই হাক্কান হাক্কা। ওরে নবীর উম্মতেরা, ওরে আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর ওলিরা হক এবং হক। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। ওলিদেরকে হক বলেছে কে? আরো জোরে কোন কে? এরপরে বলা হচ্ছে ফাইযা লাকিতাকুম ফাকফিদ লাহুম জানাহাক। তুমি যখন আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যাবে, ওনাদের সামনে যখন অবস্থান করবে, আল্লাহর ওলির সামনে যখন তুমি উপস্থিত হবে, তুমি তোমার গর্দানটাকে এইভাবে উঁচা করে যাইও না, গর্দানটাকে একটু ঝুঁকায় রাখবে। গর্দানটাকে একটু কি রাখবে?
একটু ঝুঁকাই রাখবে। ওয়াযাল্লিল্লাকুম কলবাক ওয়া লিসানাক, তুমি তোমার এই কলবটাকে সংযত করে যাবে, জবানটাকে হেফাজত করে যাবে। এই জবান দিয়ে যেমন তেমন শব্দ তুমি উচ্চারণ করবে না এবং মনে মনে আল্লাহর ওলির বিরুদ্ধে কোনো কথা বলবে না। তুমি যদি এমনটি না করো তাহলে তুমি আমার ওলিদের ইহানত করেছো। আর যেই ব্যক্তি আমার ওলির ইহানত করবে, মনে রাখবে সেই ব্যক্তি আমি আল্লাহকে বাধ্য করেছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। ও মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে চান? আর একটু জোরে কোন চান? তো যারা যারা আল্লাহর সাথে যুদ্ধ করতে যায় তাদের উচিত তারা এই কাজটি কিন্তু করবে। এটা তারা উচিত মনে করেই করে। না হলে মেজবান্ডা শরীফের মধ্যে বাইরে যদি কেউ যদি কোনো অন্যায় করে, তার দোষ তারা মেজবান্ডা দরবারের উপরে কেন চাপাই দিবে? এই নিয়ে কথা বললে কেন, ঠিক কিনা? বাইরে যদি কেউ অন্যায় করে তুমি তারটাকে সংশোধন করাই দাও। কি গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে তুমি কি করে কথা বলো? আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে শাহ জিয়াউল হক শাহ মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে তুমি কি করে কথা বলো? বুঝতে হবে এরা মূলত আল্লাহকে বাধ্য করতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার। যেই ব্যক্তি ওলিদের সাথে দুশমনি করেছে, পূর্বে করেছে, বলেছিল শাহ আমানতের মাজারের মধ্যে গিলাফ কেন? শাহ আমানতের কি মশাই কামড়াই নাকি? আজকে বেশ কিছুদিন ধরে তাকে তো জেলের মধ্যে মশাই কামড়েছে, অবশেষে তার কঠিন পরিণতি বাংলা জমিনের মানুষেরা দেখতে পেয়েছে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? বলেন, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি চলবে? আর একটু জোরে কোন বেয়াদবি চলবে? ওলিদের শানে যারা বেয়াদবি করে তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। এজন্য ভাইয়েরা, আল্লাহর নবী, নূর নবী, জিন্দা নবী, আটখানা বেহেশতের মালিক নবী ডাক দিয়ে বলেন, এই হাদিস কালাম তারিখে দামিশকের মধ্যে ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে বর্ণনা করতে লাগলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে আমাদের মধ্যে যেমনি ভাবে প্রেসিডেন্ট আছে, আমাদের মধ্যে যেমনি ভাবে মন্ত্রী আছে, আমাদের মধ্যে যেমনি ভাবে এমপি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওলিদের মধ্যে এরকম আছে। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে লাগলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, আমার কাছ থেকে তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফিল খালকি 300 কুলুবুকুম আলা কলবি আদম আলাইহিস সালাম। আল্লাহর এমন 300 জন ওলি আছে যাদের কলব হযরতে আদম নবীর কলবের সাথে সম্পর্কিত। ওয়ালিল্লাহি ফিল খালকি 40 কুলুবুকুম আলা কলবি মুসা আলাইহিস সালাম, তাদের মধ্যে আরো 40 জন ওলি আছে যাদের কলব হযরতে মুসা নবীর কলবের সাথে সম্পর্কিত। ওয়ালিল্লাহি ফিল খালকি 7 কুলুবুকুম আলা কলবি ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের মধ্যে আরো 7 জন ওলি আছে যাদের কলব হযরতে ইব্রাহিম নবীর কলবের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল্লাহি ফিল খালকি 5 কুলুবুহুম আলা কলবি জিবরাইল আলাইহিস সালাম, তাদের মধ্যে আরো 5 জন ওলি আছে যাদের কলব হযরত জিবরাইলের কলবের সাথে সম্পর্কিত। তাদের মধ্যে আরো 3 জন ওলি আছে যাদের কলব হযরত মিকাইলের কলবের সাথে সম্পর্কিত। এরপর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহি ফিল খালকি ওয়াহিদুন কলবুহু আলা কলবি ইসরাফিল আলাইহিস সালাম, তাদের মধ্যে আরো একজন ওলি আছে যার কলব হযরত ইসরাফিলের কলবের সাথে সম্পর্কিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মোট 356 জন। কথা বলেন কয়জন? মোট 356 জন। এরপর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাইদা মাতাল ওয়াহিদু আবদালাল্লাহু মাকানাহু মিনাস সালাসাতি, এদের মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্ট যিনি, ওনার যদি ইন্তেকাল হয়ে যায়,
ওই যে প্রথম ওই যে তিনজনের কথা বললাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পদোন্নতি দান করেন। আবার এই তিনজন থেকে একজন যদি ইন্তেকাল করে, আবদালাল্লাহু মাকানাহু মিনাল খামসাতি, ওই যে পাঁচজনের কথা বললাম সেখান থেকে একজনকে পদোন্নতি দেওয়া হয়। আবার এই পাঁচজন থেকে একজন যদি ইন্তেকাল হয়, আবদালাল্লাহু মাকানাহু মিনাস সাবাতি, ওই যে সাতজনের কথা বললাম সাতজন থেকে একজনকে এখানে এনে পদোন্নতি দান করা হয়। ওয়া ইযা মাতা মিনাস সাবাতি আবদালাল্লাহু মাকানাহু মিনাল আরবাঈন, আবার এই সাতজন থেকে একজন যদি ইন্তেকাল করে, ওই যে 40 জনের কথা বললাম সেখান থেকে একজনকে এই জায়গার মধ্যে এনে পদোন্নতি দান করা হয়। আবার এই 40 জন থেকে একজন যদি ইন্তেকাল করেন, ওই যে আমি 300 জনের কথা বললাম 300 জন থেকে একজনকে এনে এই জায়গার মধ্যে পদোন্নতি দেওয়া হয়। আবার এই 300 জন থেকে একজন যদি ইন্তেকাল করে, সাধারণদের মধ্য থেকে একজনকে এই জায়গার মধ্যে পদোন্নতি দান করা হয়। এরপর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, এই 356 জন ওলির সংসদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বৃষ্টি নাজিল করেন এবং উম্মতে মুহাম্মাদের উপর থেকে, আমার উম্মতের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত গুলোকে দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মোট 356। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মুর্শিদ কিবলার আগমন, শহীদ বাবার আগমন, আহমদ রাসূলের আগমন, মুর্শিদ কিবলার আগমন, বাবাজান কিবলার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদ কিবলার আগমন, বাবাজান কিবলার আগমন, শহীদ বাবার আগমন, মাহফিলের পক্ষ থেকে, শাহিদাবাসীর পক্ষ থেকে, পটিয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় উপস্থিতি, আমরা যার অপেক্ষমান দীর্ঘক্ষণ যাবত আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা নবী বংশের 31তম মাওলা জালাল রহমান গৌসে জামান সুরতে মঈনুদ্দিন আইনাই মঈনুদ্দিন শাহ সুফি সৈয়দ বাবা শহীদুদ্দিন আহমেদ আল হাসান আল হুসাইন আল ভান্ডারী বাবা কিবলা স্টেজে তাশরিফ এনেছে, আমাদের মাহফিলকে ধন্য করেছেন। আপনারা সকলে যে যেখানে আছেন মাহফিলে বসে সবাই চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর একটু জোরে কোন না মারহাবা। আপনারা কি খুশি না বেজার? আরো জোরে কোন না খুশি না বেজার? আওলাদে রাসূল এসে গেছে, আওলাদে রাসূল উপস্থিত হয়েছে, স্টেজটা রৌনক হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, সর্বশেষ এই পৃথিবীর বুকে যিনি ইসলামের নেতৃত্ব প্রদান করবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনিও আওলাদে রাসূল হবেন। আরেকটু যদি বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর একজন নবী। তিনিও আসবেন উম্মত হয়ে। তিনি তখন ওই আওলাদে রাসূলের পিছনেই ইক্তেদা করবেন। আওলাদে রাসূল নামাজ পড়াবেন, ঈসা আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে ওনার পিছনে নামাজ আদায় করবেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো আওলাদে রাসূলদেরকে চিনতে পারেন না, বুঝতে পারেন না, আহলে বাইতে রাসূলকে আপনারা চিনতে পারেন না, বুঝতে পারেন না, অনুধাবন করতে পারেন না। আহলে বাইত কারা? যাদেরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে পবিত্র বলেছেন। সুবহানাল্লাহর আওয়াজ এত ঠান্ডা। আহলে বাইত কারা? যাদের ভালোবাসা চাওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে কোরআনের মধ্যে বলেছেন। আহলে বাইত কারা? যাদের জন্য নবীজি খুতবা বন্ধ করে দিয়ে যাদেরকে আবার নবী কোলের মধ্যে তুলে নিয়েছেন। আহলে বাইত কারা? যাকে আমার নবী ইলমের শহর বলেছেন। আহলে বাইত কারা? যাকে নবীজি মাওলা বলেছেন। আহলে বাইত কারা?
যাকে নবীজি কাদের মধ্যে তুলে কাবা ঘরকে প্রদক্ষিণ করেছেন, আহলে বাইত তারা যাদেরকে আমার নবী জান্নাতের অলংকার বলেছেন, আহলে বাইত তারা যাদেরকে আমার নবী আরশের খুঁটি বলেছেন, আহলে বাইত তারা যাদেরকে আমার নবী জান্নাতের যুবকদের সরদার বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে আহলে বাইতের দামানের মধ্যে আমরা থাকতে চাই কিনা? আরো জোরে কোন চাই কিনা? হুজুর কেবলা এসে গিয়েছেন। আমি যেহেতু হুজুর কেবলা বলেছেন একটু বসে, যাতে করে হুজুর কেবলার অনুমতি যতটুকু পেয়েছে, কারণ হুজুর যতটুকু অনুমতি দিয়েছে এর বাইরে যাওয়া আমাদের পক্ষে উচিত, আমার পক্ষে যাওয়া সম্ভব। আমি এসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। হুজুর শুধু খাস করে আমার জন্য দোয়া করবেন। হুজুর কেবলার সাথে আমার গত কয়েক বছর আগে এই স্টেজের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। হুজুরের নিজ হাতে আমাকে একটা মালা পরিয়ে দিয়েছেন। ওই তাবারুকটা আমি বাড়ির মধ্যে নিয়ে গিয়েছিলাম। আপনারা যারা যারা দেখেছেন ওটা আপনারা জানেন। হুজুর কেবলা এসেছিলেন এখানে, আমিও ছিলাম, এর আগের বছর এসেছিলাম। তো হুজুর কেবলা যখন এসে গিয়েছেন, আমি শুধু হুজুর কেবলার কাছে এতটুকু আরজি জানাবো, হুজুর অন্তত আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, একটু আমার মতো গুনাহগারের দিকে একটু দয়ার নজর দিবেন, আমার মতো গুনাহগারের দিকে একটু মায়ার নজর দিবেন, খেয়াল রাখবেন এসেছেন বেয়াদবির জন্য না হয়। কলবটাকে সংযত করবেন, বলবেন খবরদার গৌসুল আজম মেজবান্ডারি কিনে তুই কিছু বলবি না, খবরদার জিয়াউল শাহ মেজবান্ডারি রহমাতুল্লাহি আলাইহি নিয়ে কিছু বলবি না। কারণ এখানে বলে দেওয়া হয়েছে ফাখফিদ লাহুম জানাহাক, যখন তুমি যাবে গর্দানটাকে উঁচা করে যাবে না, গর্দানটাকে একটু ঝুঁকাই যাবে। ওয়াযাল্লিল লাহুম কলবাক ওয়া লিসানাক, কলবটাকে সংযত করে যাবে এবং জবানটাকে হেফাজত করবে। ইমাম আহমদ বিন হাম্বল আজ-জুহুদের মধ্যে হাদিসটাকে এনেছেন, যদি তুমি এমনটি না করো, ওয়া আলাম আন্নাহু মান আহানালি ওয়ালিজান, মনে রাখবে তুমি তাহলে আমার ওলির ইহানত করেছো, আমার ওলির শানে বেয়াদবি করেছো, আমার ওলিকে কষ্ট দিয়েছো, কষ্ট দিয়ে ফাকাদ বাওয়াসানি বিল মুহারাবা, তুমি আমাকে বাধ্য করেছো তোমার বিরুদ্ধে যুদ্ধ করা। বলেন আল্লাহকে যে ব্যক্তি বাধ্য করে তার দুনিয়া আখিরাতে কোনো উপায় আছে? আর একটু জোরে কন্যা আছে? খেয়াল রাখবেন এই দুনিয়ার বুকে আউলিয়া কেরামরা বর্তমানে এই পৃথিবীটাকে সুশোভিত ওনাদের উসিলায় কিন্তু হচ্ছে, হয়েছে, হতে থাকবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এটা স্পষ্ট করে দিয়েছেন সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, মনে রাখবে আমি আমার সালিহিন ওলিদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর উত্তরাধিকারী বানাই দিই। ওলিদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক এই পৃথিবীর উত্তরাধিকারী বানাই দেন। তো সিন্নি খাইলেন কাদ্দারা, কিন্তু মোল্লারে ছিলেন না, যাদের কারণে এখনো পর্যন্ত নিয়ামত পাচ্ছেন। মিশকাত শরীফের মধ্যে এসেছে শাম দেশের মধ্যে 40 জন আবদাল আছে। কয়জন? 40 জন আবদাল। আল আবদালু ইয়াকুনুনা বিশাম, আল আবদালুনা ইয়াকুনু, আল আবদালু ইয়াকুনু বিশাম, শাম দেশের মধ্যে ওয়াহুম 40 রাজুলান, শাম দেশের মধ্যে কয়জন আবদাল? 40 জন আবদাল। আমার নবী বলেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন মাওলা আলী, সুবহানাল্লাহ বলেন। এই 40 জন আবদাল, এদের মধ্যে একজন যদি ইন্তেকাল হয়, আবদাল আল্লাহু মাকানাহু রাজুলান, এই জায়গার মধ্যে আল্লাহ পাক আরেকজনকে পদোন্নতি দেন এবং এদের উসিলায় ইউসকা বিহিমুল গায়স, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে। এদের উসিলায় কি দেয়? বৃষ্টি দেয়। এই যে বেশ কিছুদিন আগে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, বৃষ্টি হচ্ছে না, দিন দিন যে গজবগুলো আসতেছে, গরম পড়লে বেশি গরম পড়ে, ঠান্ডা পড়লে বেশি ঠান্ডা পড়ে, সহ্য করতে পারতেছেন না। কারণটা কি? যার কারণে সিন্নি খাইলেন, সেই ওলিদের বিরুদ্ধে যখন আপনি বলবেন তখন আপনার উপর তো গজব এইভাবে আসবে। কারণ আল্লাহ যে বলেছে তুমি আমার ওলির শানে বেয়াদবি করেছো আর আমি আল্লাহকে বাধ্য করেছো তোমার বিরুদ্ধে যুদ্ধ করা।
এই জন্য যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে চায় তার কি দুনিয়া আখিরাতের মধ্যে কোনো শান্তি আছে? তার কোনো কল্যাণ আছে? এই জন্য মনে রাখবেন আওলাদে রাসূলের সোহবতের মধ্যে থাকবেন, আওলাদে রাসূলদের কদম ধরে থাকবেন। মনে রাখবেন ওনাদের কদম ধরার মধ্যে যে নিয়ামত, এই যে জুতা ওনাদের যে নারায়ণ জুতা রয়েছে, জুতা যেটা জুতা মুবারক আওলাদে রাসূলদের জুতা রয়েছে, এটার মধ্যে আপনার জীবন পরিবর্তনের অনেক কিছু আছে। আপনারা অনেক জনে জানেন না, পূর্বেকার সুফিয়ানে কেরাম যারা, এনারা কিন্তু যখনই কেউ মুরিদ হতো ওনারা কি সবক দিত জানেন? যা আগে বাথরুম পরিষ্কার কর, যা আগে মুসল্লিদের জুতাগুলোকে ঠিক করে দেয়। এটা দ্বারা কেন করতেন? আপনারা অনেক সময় মনে করেন যে হুজুর আপনার পীর সাহেব কিবলা আপনাকে কোন নির্দেশ দিচ্ছে বাথরুম পরিষ্কার করার জন্য, এই জাতীয় কাজগুলো করার জন্য বলছে, আর আপনি মনে করতেছেন যে আপনার পীর আপনাকে ছোট করতেছে। না না, আপনার পীর আপনার মকামটাকে বাড়াচ্ছে, কারণ এই জাতীয় কাজের মাধ্যমে আপনার পীর আপনার থেকে অহংকারকে দূর করে দিয়ে আপনার মকামটাকে আল্লাহর দরবারে বুলন্দ করে দিচ্ছে। আরো যদি বলেন আমার ভাইয়েরা, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী যে জায়গার মধ্যে মাহফিল করতেন, ওই জায়গার মধ্যে একজন ইহুদির ছিলেন, সব সময় মাহফিলের মধ্যে বসতো। আল্লাহর নবী সুদা মুবারক খানাকে ওই ইহুদির ছেলে আমার নবী যখন ওয়াজ করতেন বুকের মধ্যে এইভাবে জুতা মুবারক করে নিয়ে বসে থাকতো। ইহুদি ছিলেন আল্লাহর নবীর জুতা মুবারক গুলো নিয়ে বুকের মধ্যে নিয়ে মাহফিলের পিছনে বসে থাকতো, নিচে বসে থাকতো। একদিন যখন ইহুদি ছেলে আসলো না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, একটু ওই আশিকের একটু খবর নাও, ওই পাগলের একটু খবর নাও। পাগলের খবরটা কি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সংবাদ দিলেন, ওগো আল্লাহর নবী, ছেলেটা তো মুমূর্ষ অবস্থার মধ্যে আছে, মনে হয় মারা যাবে। আল্লাহর নবী ইহুদির ছেলের ঘরের মধ্যে চলে গেলেন, তার শিয়রের মধ্যে গিয়ে বসলেন। আল্লাহর নবী তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন ছেলেটি মারা যাবে, ছেলেটি মারা যাবে। আল্লাহর নবী ইহুদির ছেলেকে ডাক দিয়ে বললেন, ইহুদির ছেলে, তুমি অনেক দিন যাবত আমার খেদমত করেছো, আমার জুতা মুবারক গুলোকে তুমি বহন করেছো। ইহুদির ছেলে রে, আমি চাই তোমাকে জান্নাতি করতে, তুমি একটু মৃত্যুর আগে কলমাটা পড়ো। ইহুদির ছেলে একবার তার বাবার দিকে চায়, আরেকবার আমার নবীর দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়, আবার আমার নবীর দিকে তাকায়। ইহুদির ছেলেটির বাপ বলল, বাবারে, আল্লাহর নবী তোমার শিয়রের মধ্যে এসে বসে রইল, আর তুমি কিনা আমার দিকে তাকাচ্ছ। দেরি করো না, আল্লাহর নবী যা বলেছেন তাড়াতাড়ি ওই কালিমাকে গ্রহণ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কলমা পড়ালেন, ইহুদির ছেলেটা কলমা পড়ে ইন্তেকাল করলো। আমার নবী বাইরে গিয়ে আকাশের দিকে এইভাবে তাকাই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীর সত্তায় এই ইহুদির ছেলেটাকে আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করেছে। কি আমল ছিল? শুধু জুতা মুবারককে বহন করত, শুধু কি করত? নবীজির নারায়ণ শরীফকে বহন করত, বুকের মধ্যে নিয়ে বসে থাকতো। এখান থেকে আল্লাহর নবী তাসাউফ এবং তরিকতের শিক্ষা দিচ্ছে। এখান থেকে আমার নবী তাসাউফ এবং তরিকতের শিক্ষা দিচ্ছে। এর জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি তুমি মুহাক্কিক হতে চাও, শরীয়ত তাসাউফ তরিকত দুটোকে তোমাকে গ্রহণ করতে হবে, তাহলে তুমি মুহাক্কিক হতে পারবে। আরো জোরে বলেন, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে কোন আমিন। আওলাদে রাসূলের সদকায় আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।